যখন এত এত চকলেট কেউ যদি আমাকে দেয় তাহলে আমি খুশিতে তো আত্মহারা হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি আল্লাহর রহমতে। বোনের জন্মদিনে বোনের বান্ধবীরা এত এত গিফট দিয়েছে যে খুলে দেখারই সময় হয়ে ওঠেনি, তাই একটু খুলে দেখলাম যে কি কি আসলে দিয়েছে। আমার বোন নাকি তার বান্ধবীদের জন্মদিন যখন খাইতে যায় তখন অনেক অনেক গিফট নিয়ে যায়। ওর জন্মদিনে কেউ নাকি ওকে কোনো গিফটও দেয় না, কোনো সারপ্রাইজও দেয় না। এজন্য ও এবার বলতেছে যে আমার বান্ধবীরা যদি এবার আমাকে কোনো গিফট না দেয় তাহলে আমি আর আমার কোনো বান্ধবীর জন্মদিনে যাব না। তার সাথে আমার মামিও বলতেছে তোর বান্ধবীরা এত কিপটা কেন, তোকে তো কিছুই কিনে দেয় না, তুই প্রত্যেকবার তোর বান্ধবীদের জন্মদিনে এত এত জিনিস কিনে দিয়ে আসিস আর তোকে কখনোই টাকা দিবি না। আর এই জন্য আমি আমার বোনকে একটু পরামর্শ দিলাম যে এবার তোর জন্মদিনে সবাইকে দাওয়াত দিবি, আর দাওয়াত দেওয়ার পরে সবাই যখন তোর বাসায় আসবে তখন তোর বাসায় অনেক গিফট নিয়ে আসবে, আর সেই গিফটগুলো দেখলে তোর মন মানসিকতা এমনি খুশিতে ভরে উঠবে। যেই কথা সেই কাজ, আমার বোন তার বান্ধবীদের বাড়িতে গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে এসেছে যে আমার জন্মদিন তোদের কিন্তু যাওয়াই লাগবে আমাদের বাড়িতে। যখন বান্ধবীরা আমার বোনের জন্মদিনে এসেছে তখন আমার বোন দেখতেছে তার বান্ধবীরা অনেক অনেক গিফট নিয়ে চলে এসেছে। তখন আমার বোন বলতেছে আমাকে যে আপু এবার তো আমার বান্ধবীরা আমাকে অনেক গিফট দিল, তাহলে এই গিফটের ক্রেডিটটা আমার না, তাহলে আমাকে তো একটু ভাগ দিবে। আমাকে তো ভাগ দিলই না, ওর জন্মদিনে আমাকে দাওয়াত পর্যন্ত দেয় নাই। আমি ওর জন্মদিনে সব কিছুই খেয়েছি, কেক, বিরিয়ানি, সেমাই, নুডলস, পিঠা সব কিছুই খেয়েছি। আর আমি যদি না খাই তাহলে আমার ছোট বোন মন খারাপ করবে না বলেন, যতই দাওয়াত না দিক। তাই মনটা খুলে সব কিছুই খেয়েছি যাতে ওরা সবাই অনেক খুশি হয়ে যায়। তো দুঃখের কথা কি আর বলবো, ওর জন্মদিনে আমি একটা গিফটও দিতে পারিনি, কারণ আমি গিফট দিলে ওনাকে নিবে না, কারণ ও তো আমাকে দাওয়াত দেয়নি, তাহলে আমি কেন ওকে গিফট দিব? ও তো অনেক গিফট পেয়ে গেছে। ওর জন্মদিনে যে এত এত গিফট উঠবে সেটা ভাবতেই পারিনি। যাই হোক, অনেক গিফট উঠেছে আর সেগুলো ও খুলে খুলে সবাইকে দেখাচ্ছে যে দেখো আমার জন্মদিনে এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, সেটা দিচ্ছে। সবগুলা গিফট ও একা একাই খুলতেছে, একা একাই দেখাচ্ছে। বিশেষ করে জন্মদিনের মগগুলোই বেশি সুন্দর হয়েছিল, কারণ মগগুলো অনেক সুন্দর ছিল দেখতে। স্যুপ সেট থেকে শুরু করে সব কিছুই উঠছে আর দেখতেও ভীষণ লাগতেছে, মানে অসাধারণ সুন্দর ছিল। আর ও সবাইকে খুলে খুলে দেখাচ্ছে। ও যে এত এক্সাইটেড সেটা আমি ভাবতেই পারিনি যে ওর জন্মদিনে ও এত এক্সাইটেড হবে। আসলে একটা কথা কি, জীবন চলতে হলে আর জীবনে সুন্দর কিছু উপভোগ করতে হলে বিনোদনের প্রচুর দরকার আছে। শখ খুব অদ্ভুত একটা জিনিস, সবার ভিতরে শখ থাকে না, তবে শখের দাম লাখ টাকা। পূরণ করতে যখন আপনার টাকার প্রয়োজন তখন ঠিক টাকা থাকে না, আর যখন টাকা থাকে তখন এই শখ করার মতো বয়সটা। জীবনের শখের অনেক প্রয়োজন আছে। ও এই গিফটটা খুলতেছে আর হাসতেছে। ওর বান্ধবী ওর শখের একটা মগ ভেঙে ফেলছে, ও অনেক দুঃখ পেয়েছে। আমি আবার বললাম যে তোর বান্ধবীরা তো তোকে মগ দিয়েই যাচ্ছে, তাহলে কি? বলছে ওটা আমার শখের মগ ছিল। আসলে নিজের কোনো শখের জিনিস ভেঙে গেলে অনেক খারাপ লাগে, আর সেই জিনিসটার মতো একটা জিনিসও হয় না। শখের জিনিসের অনেক দাম। আর আমার বোনের জন্মদিনের এটাই সব থেকে বড় গিফট ছিল। ও এই গিফটটা খুলতেছে আর ভাবতেছে এর মধ্যে কি আছে কি আছে, চিন্তা করতেছে আর খুলতেছে। যে যাই গিফট দিয়েছে ও অনেক খুশি, কারণ ও একবার জন্মদিনেও কোনো গিফট পায় না, এবারই প্রথম এত গিফট পাইলে এই জন্য এমনিতেই বেশি। যেমন আমি আমার জীবনে কখনোই আমার শখ পূরণ করতে পারিনি, তবে এখন চেষ্টা করি ছোট ছোট শখগুলো পূরণ করার, কারণ এই শখের বয়সটা এখনই। এখন যদি পূরণ না করেন তাহলে আর কখন করবেন? সুখ আর শখ দুটোই বড় অদ্ভুত জিনিস। সবার কাছে সুখ আর শখ ধরা দেয় না, আর যার কাছে ধরা দেয় তার কাছে হয়তো কখনো টাকাই থাকে না, আর যখন টাকা থাকে তখন আর শখের বয়স থাকে না। তাই যখনই শখ হবে তখনই কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করলে ঘুরতে যাবেন, কোনো কিছু খেতে ইচ্ছে করলে খেতে যাবেন, কারণ জীবনটা খুব ছোট। এই ছোট্ট জীবনে অনেক কিছু উপভোগ করার দরকার। আমার বোনের একটা বান্ধবী এতগুলা চকলেট দিয়ে গেছে, ও চকলেটগুলো পেয়ে এত পরিমাণ খুশি হয়েছে, আমাকে বলতেছে আপু দেখো আমার কত চকলেট দিয়েছো, ফ্রিজে রাখছিল, এগুলো আর বের করে নাই, এখন বের করে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে যে এত এত চকলেট দিয়েছে। চকলেটগুলো দেখে আমিও ভীষণ খুশি হয়ে গেছি। এই চকলেটগুলা খেতে কিন্তু ভীষণ লাগে। আর ওর বান্ধবীর কাকা নাকি বিদেশ থেকে এসেছে, তাই ওর জন্য এত এত চকলেট নিয়ে এসেছে। কেউ যদি আমাকেই এত এত চকলেট গিফট দেয় তাহলে আমি তো পাগল হয়ে যাব। এরা একটু বেশি চকলেট পছন্দ করে, তাই আমার বোন প্যাকেট থেকে চকলেটগুলো খুলতেছে, বের করতেছে আর খাওয়া শুরু করে দিচ্ছে। ওর নাকি সবগুলো চকলেট একসাথে খাইতে ইচ্ছে করতেছে, এই জন্য চকলেট বের করে খাওয়া শুরু করে দিয়েছে। তাই আমি আমার বোনকে বলেছি মামা যখন বাসায় আসবে তখন অনেক অনেক চকলেট নিয়ে আসতে বলবি, যাতে অর্ধেক চকলেট আমাকে ভাগ দিবি। কিন্তু আমি পরামর্শ দিয়ে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।